ঠাকুর এলো ঘরে, ঠাকুর আমার জন্ম নিল মথুরা নগরে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আপনাদের সবার জন্য। আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, দেখুন বন্ধুরা। যতটুকু পারবো সেরকম আয়োজন করে আজ গোপাল সোনাকে পুজো দেব। তাই দেখুন সবজি অল্প অল্প করে ধুয়ে কাটা হচ্ছে, আর এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, সব কিছু কাটা হয়ে গেল খুব সুন্দর করে। সমস্ত সবজি ভেজে নেব আর খুব সুন্দর করে। দেখুন কালকের এই পুজোটা হয়েছে আর ওই আতে আমাদের প্রচুর হারে ক্ষতি হয়েছে। সমস্ত বন্যায় আমাদের মাঠঘাট সব ভেসে গেছে এবং পুকুরের মাছ সব চলে গেছে, প্রচুর হারে ক্ষতি হয়েছে। আর আমাদের মানে ঘরের ভিতরে এবং আমাদের গরু যেখানে থাকে গোয়াল ঘর, সেটাও ভেসে গেছে। গরুরও খুব কষ্ট। আমাদের ঘরটা একটু উঁচু, তবু আমরা একটু উঁচুতে আছি, কিন্তু গরুগুলো খুব কষ্টে রয়েছে। তাদেরও অনেক কষ্টে সন্ধ্যার সময় গুছিয়ে রেখে এসে ভয়েসটা দিচ্ছি আর কি। দেখুন বন্ধুরা, তালের লুচি করব খুব সুন্দর করে। তাল আর লবণ, ময়দা, হালকা চিনি দিলে লুচির একটু টেস্ট বেড়ে যায়। খুব সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি ময়দার মধ্যে সন্ধি লবণ স্বাদ মতন দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তার আগে দিয়ে দেবো 1 প্যাকেট সুজি, 10 টাকা দামের 1 প্যাকেট সুজি, 500 ময়দা দিয়ে আর খুব সুন্দর করে একটু মেখে নিলাম। এবারে দিয়ে দেবো চিনি। বন্ধুরা, চিনিটা আপনারা যেমন মিষ্টি যে যেমন খায় সেই হিসাবে চিনিটা দেওয়া হয় আর কি। দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিলাম। এবারে দিয়ে দেবো পোড়ানো নারকেল। পোড়ানো নারকেল দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। এবারে দিয়ে দেব তালের পালসগুলো দিয়ে যতটা লাগবে অল্প অল্প দেব, একসঙ্গে দেব না, অল্প অল্প দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমার যেহেতু রান্নার চ্যানেল নয়, একটু একটু করে আপনাদের সামনে আমি দেখিয়ে দেব সমস্ত কিছু। গোপালের যত কিছু আয়োজন করেছি ছোট্ট ছোট করে দেখিয়ে দেব সব কিছু, তবে দেখানো সম্ভব হয়নি। তালের বড়া কিছুটা ভাজা, মানে অল্প কিছু ভাজা আমি দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তালের বড়াগুলো খুব সুন্দর করে ছোট ছোট গুলি করে কেটে দিয়ে খুব সুন্দর করে ভেজে আমি তুলে নেব। এই সিজনে তালের বড়া আমাদের খাওয়া হয়নি, যেহেতু আমার কাকা শ্বশুর মারা গিয়েছিল, ছোটো ছিল, সেজন্য খাওয়া হয়নি। আর এবারে গোপাল পুজোর সময় তালের বড়া তৈরি করা হচ্ছে।
পায়েসও করেছি, অনেক কিছু করেছি, কিন্তু অনেকটাই দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই অল্প কিছু দেখালাম। মনে কিছু করো না, অল্প ছোট্ট ভিডিও দিলে সবাই একটু দেখতে চাইবে, কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে গেলে আপনারা তো কেউ দেখবেন না, তাই আমি ছোট্ট করে ভিডিওটা দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি গোপালের কাছে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, গোপালের কাছে আমি চলে এসেছি। আর এই শাক, 5-6 রকমের শাক ভাজা, বটবটি কড়াই ভাজা, চিচিঙে ভাজা, এটা হচ্ছে গাজর ভাজা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা আর তালের লুচি। এখানে হচ্ছে কি তালের বড়া বা তালের ফুরুলি অনেকেই বলে, তৈরি করেছি। আর ওখানে পায়েস। এবারে এটা হচ্ছে আমার নাতনি, আর এই মালাটা আমি গোপালের গলে এবার পরিয়ে দেব। গোপাল সোনাদের খুব সুন্দর করে সাজিয়ে দেব। যেহেতু আমার মাটির গোপাল, খুব একটা ভালো করে সাজাতে পারলাম না। এই পাশে আছে আমার মেয়ের পিতলের গোপাল, ওটা খুব সুন্দর করে স্নান করিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখুন পাশে দেখা যাচ্ছে। আর ছোট ছোট অন্না আছে, আমি পরিয়ে দেব। এখানে 3টে গোপাল আছে, খুব সুন্দর মিষ্টি লাগছে দেখতে। আর একটু চন্দন ঘষে নেব, আমার নাতনি বলছে আমি ঘষবো। যাই হোক, অল্প করে চন্দন ঘষে নিলাম। চন্দনের টিপ আমি এবার দিয়ে দেব। সোনার গোপাল কোনটা? সোনার গোপাল কোনটা? ও, আর এগুলো কি গোপাল? এগুলো কালো গোপাল। আর এগুলো সাদা গোপাল, সোনার গোপাল। দেখি তোমার কপালে একটা দিই। আছে এনে বস, যাও মা কাছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হে দীনবন্ধু করুণা সিন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে দীনবন্ধু করুণা সিন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে দীনবন্ধু করুণা সিন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হরে কৃষ্ণ, 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 হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
এটা কি গোপাল? ওটা কি গোপাল? সোনা। শুভ সন্ধ্যা। সবার জীবনে সুখ সমৃদ্ধি স্থায়ী রাখুক যেন গোপাল, এই শুভ কামনা করে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। কৃষ্ণকে নিয়ে নিশীথে পালায় বসুদেব কৃষ্ণকে নিয়ে পঞ্চমুখ পঞ্চমুখ